ইন্দ্রাণী গাঙ্গুলিকে জব্দ করার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মুনি আয়ুষকে টার্গেট করে আয়ুষের চরিত্রে এবার কলঙ্কের দাগ দেওয়ার ষড়যন্ত্র করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকি যে সো সরি আন্টি, জানো তো আমি খুব ভালো করে জানি যে তুমি তোমাদের বাড়ির জাদুঘরকে ব্যবহার করে আমাকে যে কোনো মূল্যে হোক না কেন জব্দ করার চেষ্টা করবে, কিন্তু এই যাত্রায় তুমি যাতে আমাকে জব্দ করো কোনো রকম কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারো, তার জন্য সেই সমস্যাকে জ্বর থেকে উপরে ফেলার জন্য এবং কুসুম আয়ুষে এর সম্পর্কের মধ্যে বিশ্বাসে একটা চরম ধাক্কা দেওয়ার জন্য এবার যে এই দেবলীনা চ্যাটার্জি আটঘাট বেঁধে নেমেছে। তোমার চোখকে যেটা ফাঁকি দিয়ে গিয়েছে সেটা যে দেবলীনার চোখে কোনোমতে ফাঁকি দিতে পারেনি, এবং এই দেবলীনা চ্যাটার্জি এবার কী কী করে তুমি শুধু সেটাই দেখো। তুমি কি মনে করছো আমি রীতিমতো দুদিনের জন্য এই বাড়িতে এসেছি? এতটাও সহজ না। এবার দেবলীনা চ্যাটার্জিকে এই বাড়ি থেকে বার করতে তোমার অনেকটা কষ্ট পোহাতে হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা আয়ুষের ঘরে গিয়ে সেই দুধের গ্লাসটা রেখে আসে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষে ঘরে রাখা সেই দুধের গ্লাসের মধ্যে দেবলীনা যখন কিনা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, এবং ঘুমের ওষুধ মেশানো মাত্রই আয়ুষ যখন ওয়াশরুম থেকে বেরিয়ে সেই দুধের গ্লাস থেকে দুধটা খেয়ে ফেলে, এবং আয়ুষ বলতে থাকে যে কুসুমের সঙ্গে কথা বলবো না, আমার তো বড্ড বেশি ঘুম পাচ্ছে, আমি বরঞ্চ এখন ক্লান্ত হয়ে পড়ছি, যখন একটু ঘুমিয়ে নিই, তার পরবর্তীতে যা হওয়ার সকালে কথা বলবো না আমি কুসুমের সঙ্গে। অন্যদিকে আয়ুষের সেই নেশার আর ঘোরের সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন কিনা রাতের বেলা আয়ুষের রুমে গিয়ে হাজির হয়, এবং হাজির হওয়া মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তোমার কেমন লাগছে, তোমার বড্ড বেশি নিজেকে মাতাল মাতাল বলে মনে হচ্ছে না? আসলে হবে নাই বা কেন বলো তো, আমি তো তোমাকে স্বয়ং নিজ হাতে তোমাকে নেশার ওষুধ খাইয়েছি, এবং তার থেকেও বড় কথা এবার আমাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো তুমি স্বপ্ন কল্পনা করনি, এবং তুমি না চাইতেও আমার কাছাকাছি এসে এমন একটা বিপদে এর মুখে তুমি তোমার গোটা পরিবারকে নিয়ে ঠেলে দিবে, যেটা থেকে কিনা উতরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা এক পর্যায়ে নিজে আয়ুষের রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ যখন কিনা দেবলীনাকে কুসুম ভেবে কাছে টেনে নেয়, এবং আয়ুষের নেশার ঘোরে দেবলীনাকে কুসুম ভেবে জড়িয়ে ধরে অঝরে আদর করা মাত্রই সেইটাকেই কাজে লাগিয়ে দেবলীনা যখন সেই ক্যামেরার মধ্যে সেই জিনিসটাকে রীতিমতো ক্যাপচার করে ফেলে, এবং দেবলীনা বলতে থাকে যে ওয়েল ডান দেবলীনা চ্যাটার্জি, ওয়েল ডান। কাল সকালে ভোরের আলো ফোটা মাত্র এবার যে আয়ুষ্মান গাঙ্গুলিকে নিয়ে কি কিচ্ছা কেলেঙ্কারি হবে সেটাই শুধু দেখার অপেক্ষা। সকাল হওয়া মাত্র সমস্ত লোকেরা যখন কিনা খোঁজাখুঁজি করতে থাকবে যে আয়ুষ কেন ব্রেকফাস্ট টেবিলে গেল না, তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে যখন কিনা তার গুণধর ছেলের রুমে এসে দরজাটা খুলবে, তার পরবর্তীতে তার গুণধর ছেলের সঙ্গে যখন কিনা আমাকে এক বেডে দেখতে পাবে, এবং কুসুমের মনের উপর যে কতটা ঝড় হয়ে যাবে সেটা জাস্ট আমি ইম্যাজিন করতে পারছি না। শুধুমাত্র সকাল হওয়ার অপেক্ষা মাত্র। তার পরবর্তীতে আয়ুষ্মান গাঙ্গুলি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়? এবার গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার দৌড়ে দেবলীনা চ্যাটার্জি এগিয়ে যাবে, এবং না চাইতেও যে তোমাকে রীতিমতো আমার আর গর্ভের সন্তান চলে আসা মাত্র আমার গর্ভের সন্তানকে তোমাকে স্বীকৃতি দেওয়ার জন্য হলেও যে আমাকে বাড়ির বড় বউ করে আনতে হবে, নয়তো বা যে তোমাকে পুলিশের কাছে যেতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।